সুপ্রভাত। এই মুহূর্তে ওয়ার্ল্ড বেসিস একটা চ্যাম্পিয়ন কাপ চলছে, যেই খেলায় ভারত অংশগ্রহণ করেছে। কয়দিন আগে ইন্ডিয়া পাকিস্তানের মুখোমুখি হয়েছিল। ওই দিন আমিও অনলাইনে পাকিস্তানের একজন খেলোয়াড়ের সাথে খেলছিলাম। সেই খেলাটা ছিল 3 মিনিট 2 সেকেন্ডের। যথেষ্ট স্ট্রং গেম হয়েছে। ওনার রেটিং ছিল 1327, আমার 1088। আর ব্লিচ খেলায় কে কত তাড়াতাড়ি চাল দেবে এবং টাইম কন্ট্রোল রাখতে হয়, হয় চেকমেট নয় টাইম আউট। সেই খেলাটাই আমি শেয়ার করে দেখাবো। পাকিস্তানের যে খেলোয়াড় ছিলেন ওনার ছিল হোয়াইট, আমার ছিল ব্ল্যাক। 3 মিনিট 2 সেকেন্ডের খেলা। খুব জোরে জোরে চাল দিতে হবে এবং ঘড়ি টিপতে হবে। E4 করার এগেইনস্টে আমি C5 করি, নাইট F3, F3 D6, D6 করার পর উনি বিশপটা C4 করেছে। আমি সিম্পল E6 করেছি, বিশপটা স্পেস দিয়েছি। উনি A3 করে ওয়েটিং দিয়েছে, দেখছি যে আমি কি চাল দেব। আমি তার এগেইনস্টে নাইট F6 করে পিসটা ডেভেলপ করেছি। উনি D3 করেছে। D3 করা মাত্র আমি বুঝতে পারলাম উনি ওপেন সিসিলিয়ান খেলবে না, উনি ক্লোজ ভেরিয়েশন টাইপের খেলবে। আমার আইডিয়া অনুযায়ী বিশপটা E7 ডেভেলপ করলাম, পরবর্তী ক্ষেত্রে ক্যাসেল করব। উনি বিশপ G5 পিন করেছে। পিন করা মাত্রই আমি ক্যাসেল করলাম। ক্যাসেল করার পর উনি পিসটা ডেভেলপ করলো, কুইনটা E2। আমি নাইটটা C6 করি। C6 করতে উনি নাইট বি D2 করেছে। নাইট বি D2 করার পর আমি এই ক্ষেত্রে বুঝতে পারছি যে উনি শর্ট ক্যাসেল করবে না, উনি লং ক্যাসেলই করবে। আমি A6 করলাম, আইডিয়া B5 করব। উনি H3 করলেন। H3 করা মাত্রই আমি B5 চার্জ করি। উনি বিশপটা BB3 তে যায়। আমি বিশপ BB7 পিসটা ডেভেলপ করি। ডেভেলপ করা মাত্রই উনি G4 করে। G4 করতে আমি কুইনটা C7 এ যাই। উনি তখন লং ক্যাসেল করে। লং ক্যাসেল করা মাত্রই আমি রুকে C8 দিই। আনে রুক D থেকে G1 এ যায়। তখন বুঝতেই পারছি এই সাইডটা উনি ভাঙার ব্যবস্থা করবে। উনি যদি আমার এই সাইডটা ভাঙে, আমি ওনার ওই কুইন সাইডের দিকটা ভাঙবো। উনি রুক ডি G1 করতে আমি নাইটটা A5 এ যাই। A5 এ যেতেই বিশপটা A2 তে যায়। আমি তখন C4 করি। উনি D ইন্টু C4 মারে, আমি B ইন্টু C4 মারি। B ইন্টু C4 মারতেই উনি বিশপটা F6 করে। আমি বিশপটা F6 করি। এইখানে একটা সেট করেছে G5। এবার আপনারা একটু চিন্তা করতে পারেন এখানে বেস্ট মুভ কি হতে পারে। আমি বেশ কিছুক্ষণ চিন্তা করার পর আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, অন্তত 10 সেকেন্ড ভাবুন তো কি ভালো চালাতে পারে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমি ডিসাইড করি বিশপ B2 চেক। কিংটা B2 করা মাত্রই C3 চেক। উনি কিংটা C1 এ চলে গেলেন। আমি C ইন্টু D2।
উনি যদি কিং দিয়ে মারেন আমি কুইন সি টু চেক মারবো, তার জন্য উনি কুইনটা টি টু দিয়ে মেরেছে। নাইট সি ফোর করে কুইনটাকে ধরেছে। কুইনটা ধরা মাত্রই উনি কুইনটা ডি থ্রিতে এসছে, সি ফাইভে গেছে, উনি এইচ ফোর গেছে। আমি কুইন এ থ্রি চেক, উনি কুইন দিয়ে মেরেছে, আমি নাইট এইচ করা মাত্রই কিংটা ভেঙে গেছে। আমি নাইটটা বি ফাইভ করি। এইবার পনের সংখ্যা কত? 1 2 3 4 5 6, ওনার 1 2 3 4 5। এবার এই পনটা যেহেতু ধরা আছে, উনি রুকটা ই ওয়ানে ধরে, আমি নাইটটা সি থ্রি করি। এক আইডিয়া হচ্ছে বিশপটাকে মারবো, যদি বিশপটা মারতে যায় তখন আমি এটা দিয়ে চেক মেরে আবার এই পনটা নিয়ে নেবো, এরকম আইডিয়া। উনি বিশপটাকে সেভ করে সি টুর পনটাকে সেভ করবে, আমি নাইটটা ই ফোর করি। ই ফোর করতে উনি কি চিন্তা ভাবনা করেছে, হয়তো বুঝতে পেরেছে এইটার উপরে থ্রেট আসতে পারে উনি রুকটা। এইচ থ্রি করা মাত্রই আমি নাইটটা এফ টু মারি। এফ টু মারাতে উনি রুকটা জি থ্রিতে যায়, আমি আবার নাইটটা ব্যাক করে নিয়ে চলে আসি। নাইটটা ব্যাক করে নিয়ে আসতেই উনি রুকটা এইচ থ্রিতে যায়, আমি নাইটটা সি ফাইভে আসি। এই মুহূর্তে আমার পন সংখ্যা হয়ে গেছে 1 2 3 4 5 6, ওনার হয়ে গেছে 3। নাইটটা সি ফাইভ করা মাত্রই উনি এইচ ফাইভ করেন। এইচ ফাইভ করতেই আমি বিশপটা এফ থ্রিতে মারি, রুকটা এফ থ্রি করে। আমি নাইট বি থ্রি মারি, উনি সি বি থ্রি মারে, আমি ডি ফাইভ করি, উনি রুক এফ থেকে ই ওয়ান, আমি রুক সি সিক্স করি, উনি কিংটা এ থ্রিতে আসে। আসা মাত্রই আমার মনে হলো যেন চালটা ঠিকঠাক হয়নি, আমি রুকটা সি এইটে চলে আসি, উনি কিংটা এ ফোর, আমি ডি ফোর করি, উনি বি ফোর করে, আমি ই ফাইভ করি, উনি কিংটা এ ফাইভে আসে, আমি রুকটা সি সিক্সে বসাই, উনি জি সিক্স করে, আমি এইচ জি সিক্স, এইচ জি সিক্স, রুক জি সিক্স করার পর রুকটা এফ ফাইভে আসে, আমি রুকটা ই সিক্সে যাই, উনি রুকটা এইচ ওয়ানে যায়, আমি এফ সিক্স করে পয়েন্টটা কানেক্টিং করে দিই, পুরো চেন হয়ে গেছে। উনি রুক এফ থেকে এইচ ফাইভে যায়, আমি বুঝতে পারি উনি একটা চেক ফেক দিতে পারে, আমি রুকটা ডি সিক্সে রাখি, আইডিয়া এই বড়টাকে আগিয়ে যাব, রুকটা এইচ এইটে চেক দেয়, তারপর আমি কিংটা এফ সেভেন, উনি রুকটা তুললেন না, উনি এইট থেকে এইচ টুতে গেছে, আমি ডি থ্রি করি, উনি রুকটা ডি টুতে যায়, আমি ই ফোর করি, উনি রুকটা ই ওয়ানে যায়, আমি এফ ফাইভ করি, উনি রুকটা ই থ্রিতে আসে, আমি জি সিক্স করি, উনি রুকটা এইচ থ্রিতে যায়, আমি কিংটা এফ সিক্সে আসি, উনি রুকটা ই থ্রিতে আসে, আমি রুক ই এইটে যাই, উনি রুক এফ টুতে আসে, আমি ডি টু করি, ডি টু করা মাত্রই উনি রুকটা এফ ওয়ানে যায়, কুইন বসাই ডি ওয়ানে, উনি রুক দিয়ে মারে, আমি রুক দিয়ে মারি,
উনি রুকটা C3-তে গেছেন। ওই সময় উনার প্রায় ৪৮ সেকেন্ডের মতন, আমার প্রায় ৩০ সেকেন্ডের মতন খেলা বাকি। রুক C3 করতেই আমি রুক E6 E6-এ যেতেই উনি কিংটা A4-এ যায়। A4-এ যেতেই আমি E3 করি। উনি রুকটা C2-তে যায়। আমি E2 করি। উনি রুকটা E2 মারে। আমিও রুকটা E2 করি। E2 করতেই কিংটা A5-এ যায়। আমি রুক A1 চেক দিই। উনি A1-এ চেক দিতে কিং B6। আমি রুক E6 চেক, কিং C5। আমি রুকটা B1-এ রাখি। কিং C4 গেছে। আমি সরাসরি মেরে পিস যা আছে সব তুলে দিচ্ছি। উনি কিং B4 B4 করার পর রুকটাকে E5-এ রাখি। উনি কিংটা C4-এ রাখি। আমি F4 করি। উনি কিংটা D4 করে। আমি F3 করি। উনি কিংটা D3। আমি F2 করি। উনি কিংটা D4 করে। আমি F1 কুইন ফেলি। কিং C3 দিই। আমি কুইনটা F4 করি। উনি কিংটা D3 দিই। রুক E3 চেক, D2। কুইন F2 চেক, D1। রুক E1 চেকমেট। যখন খেলা শেষ হয় আমার 1.4 সেকেন্ড বাকি ছিল। নমস্কার, খেলাটা কিরকম হয়েছে বলবেন। নমস্কার।